সাংঘাতিক পরিমাণে ভিড়। এদের কোনো কেবিন আমি খুব কষ্ট করে একটি কেবিন পেয়েছি, সেই কেবিনটা আপনাকে দেখাবো। তারপরে সেই সিঙ্গেল কেবিনটায় ভাড়া নিচ্ছে আপনার 2000 টাকা, যেটা 1000 টাকা ভাড়া, সেখানে 2000 টাকা ভাড়া নিচ্ছে 3 তলায়। আমরা এখন ঈদের বাজার চলতেছে, মানে ঈদের ছুটি চলতেছে, এরকম পরিমাণ ভিড়। ভিড় থাকার কারণ হলো এই হলো আমাদের কেবিন, এটা আমার মেয়ে আর এই যে আমার ছেলে। ইনশাল্লাহ এ হলো সকালের ভিউ। এটা চারপাশে শুধু সাদা আর সাদা, শুধু সাদা। দেখেন এই পাশে কিছু পাড় দেখা যাচ্ছে, শুধু সাদা আর সাদা। আমি ছাদে উঠছি, একটু একটু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে আসছি সদরঘাটে। সদরঘাটে আসার কারণ হলো আমরা কুয়াকাটা যাব। কুয়াকাটায় যাওয়ার কথা ছিল এমবি ইয়াদে, কিন্তু এমবি ইয়াদ আজকে বন্ধ। প্রতিদিনই এখান থেকে 4টা করে লঞ্চ যায়, প্রতিদিন একটা করে লঞ্চ যায়। এখান থেকে 6টার সময় ছেড়ে যায় সদরঘাট থেকে, কিন্তু আজকে এই 4টা লঞ্চই চলে গেছে চরমোনাইয়ের মাহফিল আছে, সেখানে চলে গেছে, তারা রিজার্ভে চলে গেছে। এই জন্য আজকে কোনো কুয়াকাটা কিংবা এমবি ইয়াদের কোনো লঞ্চ নাই এখানে। এর জন্য আমরা যেহেতু চলে এসেছি সদরঘাটে, এর জন্য আমরা ব্যাগ যেতে বাসায় ফিরে যাই নাই। আবার আমরা চিন্তা করলাম যে যেহেতু যাবোই তাহলে একটু ঘুরে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা কুয়াকাটা একে আমরা পটুয়াখালী যাব। পটুয়াখালী থেকে তারপরে আমরা ওখান থেকে বাসে যাব কুয়াকাটা। বাসে সম্ভবত 1 ঘন্টা লাগবে, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমি। আর প্রচুর পরিমাণে ভিড়, সেটা আপনাকে দেখাচ্ছি। চলুন দেখি কি পরিমাণ ভিড়, দেখেন, আসেন। এটা হলো কুয়াকাটা 1 লঞ্চ। আর যেহেতু আজকে লঞ্চ বন্ধ চরমোনাইয়ের পীর সাহেবের মাহফিলের কারণে, কোনো কেবিন খালি নাই, একটি কেবিনও খালি নাই। সাংঘাতিক পরিমাণে ভিড় আজকে। এই দেখেন, কি মনে হয় যে আজকে ঈদের বাজার চলতেছে, মানে ঈদের ছুটি চলতেছে, এরকম পরিমাণ ভিড়। ভিড় থাকার কারণ হলো আপনার এখানে আজকে ইয়া হয়েছে যে লঞ্চ নাই, লঞ্চ বন্ধ। কুয়াকাটা আপনার চরমোনাইয়ের যে মাহফিল আছে, সেই মাহফিলের কারণে তারা 4-5টি লঞ্চ বুকিং করছে, রিজার্ভ করে নিছে, এর জন্য লঞ্চ বন্ধ আজকে। প্রচুর পরিমাণে ভিড়, দেখেন সাংঘাতিক পরিমাণে ভিড়। এদের কোনো কেবিন আমি খুব কষ্ট করে একটি কেবিন পেয়েছি, সেই কেবিনটা আপনাকে দেখাবো। তারপরে সেই সিঙ্গেল কেবিনটায় ভাড়া নিচ্ছে আপনার 2000 টাকা, যেটা 1000 টাকা ভাড়া, সেখানে 2000 টাকা ভাড়া নিচ্ছে 3 তলায়। আমরা এখন আছি 2 তলায়, 3 তলায় যাচ্ছি। 3 তলায় যে সেই কেবিনটা দেখাবো, চলুন। আবার এখানে তোষকের সিট পাওয়া যায়, যেমন এই যে এরকম তোষকের সিট পাওয়া যায়। এই সিটগুলি আপনার অনেক 1000 টাকা করে, যেগুলো আগে 200 টাকা করে ছিল, আজকে 1000 টাকা করে নিচ্ছে এগুলো সিট। এই যে এরকম তোষকের সিটগুলো পাওয়া যাবে। আর যেহেতু আজকে এখানেও একটা তোষকের সিট আছে, এগুলো 1000 টাকা করে, টিকিট সহ 1000 টাকা করে, চাহিদা বেশি আজকে এই কারণে। আর আমরা আজকে এই কেবিনটা পেয়েছি। এই হলো আমাদের কেবিন, এটা আমার মেয়ে আর এই যে আমার ছেলে, যে বিখ্যাত সেই বরিশালের ইয়া খাচ্ছে, ঝালমুড়ি না, এটা চিরা নারকেল, বিখ্যাত চিরা নারকেল খাচ্ছে 20 টাকা করে এগুলো। আমার মেয়ে খাইছে, ওর অল্প টুকু খায়, ওর নাকি ভালো লাগতেছে না, কিন্তু আমার ছেলে টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর এই সিঙ্গেল কেবিনে থাকতেছে একটা ফ্যান থাকতেছে, আর এই সিঙ্গেল একটা বেড পাবেন আপনারা, আর সাথে একটা টিভি পাবেন ফ্রি। ওয়াইফাই নাই, ইন্টারনেটও নাই, কেন টিভিটা দিচ্ছে তাও জানি না, ডিশের লাইনও নাই। আর সাথে একটা মিরর আছে। এটার ভাড়াই 1000 টাকা, কিন্তু আজকে আমাদের কাছে 2000 টাকা নিচ্ছে, এটা 2টা টিকিট সহ। আর এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাবো রাত্রের সুন্দর ভিউ দেখাবো, নদীর যে ভিউটা আছে সেটা দেখাবো। আসলে একটু নদীটা একটু রিভার সাইডে, আমরা যে কেবিনটা পেয়েছি রিভার সাইডে। চলুন দেখি। কুয়াকাটা 1 যে লঞ্চটি আছে, এটা 7টার সময় ছেড়ে যাবে, 7টা বেজে গেছে অলরেডি।
7:10-এর মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিবে। যে মাল টাল আনলোড করতেছে, দেখেন নৌকার থেকে কীভাবে লঞ্চে মাল উঠাচ্ছে। তেলের ড্রাম এগুলা, সম্ভবত সয়াবিন তেলের ড্রাম হবে এগুলা। এগুলো যত মাল আছে, আরও এর আগে অনেকগুলি মাল উঠেছে, যাত্রীর চেয়ে মালের সংখ্যা বেশি, এত পরিমাণে মাল মানে লঞ্চে যায়। যে পরিমাণ মাল লঞ্চে যাচ্ছে এইটার টাকা দিয়ে মানে লঞ্চের তেল খরচটা উঠে যায় সম্ভবত। এই যে চিরা নারিকেল, বিখ্যাত চিরা নারিকেল, চিরা ভাজা। এই সাইডে যে আরেকটি নৌকা আসছে, নৌকা আসছে এখানে নিচে যে ডেক আছে, ডেকে মালগুলো উঠাবে। নৌকা ভিড়তেছে, দেখেন নৌকা ভরা মাল, মাল ভর্তি। দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। মাল উঠাচ্ছে, এক নৌকা মাল উঠানো শেষ, আরেকটা নৌকা আসছে, আরও নৌকা আসছিল, আরও 4-5টা নৌকা আসছিল, মাল উঠাইছে। এই মালগুলো উঠাইলে পরে লঞ্চটি ছেড়ে দিবে ইনশাল্লাহ। আমরা আছি কুয়াকাটায় 1 লঞ্চ, এটা কুয়াকাটায় 1 এটা লঞ্চটার নাম। এই লঞ্চটা এই মাত্র ছেড়ে দিল। এই নৌকায় যাত্রী ছিল, আসতে চাইছিল কিন্তু উঠতে পারে নাই। পিছনে ট্রলার আছে, আবার মালও উঠাচ্ছে কিন্তু লঞ্চ। এদিকে যাত্রী আছে, যাত্রী উঠতেছে, কয়েকজন যাত্রী আছে, এরা ওঠার চেষ্টা করতেছে। আসো গানি আসো। লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, কিন্তু তারপর আবার মালও উঠাচ্ছে। দেখেন কত সাহস, দেখেন লঞ্চ ছেড়ে দিচ্ছে। লঞ্চ ছেড়ে দিচ্ছে, লঞ্চ কিন্তু ঘুরতেছে, লঞ্চ কিন্তু ঘুরতেছে, মালও উঠাচ্ছে লঞ্চে। পিছনে যা, পিছনে যা, একজন দুলাল পিছনে যা। এই লঞ্চে মাল উঠাচ্ছে, এদিকে লঞ্চে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওই যে নৌকাটা লঞ্চের সাথে বেঁধে রাখছে, এই জেনে বাইরে রাখার কারণে সমস্যা হচ্ছে না। এখন লঞ্চটা সোজা হয়ে গেছে, সোজা টান দেবে এখন। কিন্তু এবার দিয়ে দেখেন লঞ্চে এবার মালও উঠাচ্ছে, এবার লঞ্চ কিন্তু চলতেছে। আবার আমি আপনি জুম করে দেখাচ্ছি। লঞ্চটা কি স্পিডে চলতেছে নৌকাটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। লঞ্চ ছেড়ে দিছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই যে আমার ছেলে কার্টুন দেখতেছে, আমার মেয়ে ওই যে চিকেন বিরিয়ানি খাচ্ছে, মোরগ পোলাও খাচ্ছে, যে বাইরে থেকে কিনে নিয়ে আসছে। লঞ্চের খাবার অতটা ভালো না, যা দেখলাম। তারপর আপনাদেরকে দেখাবো কি কি খাবার পাওয়া যায়, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সে চিকেন বিরিয়ানি খাচ্ছে, ওই যে মিরপুর থেকে কিনে নিয়ে আসছিলাম। আর এখানে আমার ওয়াইফ
খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করছিল। এখন ভুনা খিচুড়ি আর এই চিকেন বিরিয়ানি খাচ্ছি আমরা। ওই চিকেন ভুনা, জাল ফ্রাই, আর হলো খিচুড়ি ভুনা। আর উনি কিছু খাবে না, উনি এই যে বাঘের একটা সিংহ কিনে দিচ্ছি, ওটা দিয়ে সারাদিন লেস কামড়াচ্ছে। যতক্ষণ এই মিরপুর থেকে আছে সারাক্ষণ ওই বাঘের লেসটাকে কামড়াচ্ছে আর কার্টুন দেখতেছে। তার ক্ষুধায় মিটে গেছে, ওই লেস চুষতে চুষতে ক্ষুধায় মিটে গেছে মনে হয়। ওর জন্য সেরালাক্স কিনে নিয়ে আসছি, সেরালাক্স খাবে, একটু পরে গরম করে দেবো, সেরালাক্স খাবে ইনশাল্লাহ। আর আপনাদের দেখানোর চেষ্টা করবো এই লঞ্চে কী কী খাবার পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা খেয়ে নেই, খাওয়া দাওয়ার পরে আপনাদের দেখাবো এটা কেমন দাম, এদের খাবার রেট কেমন সেটা আপনাদের দেখাবো। ও আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমি, এখানে যে বলছিলাম কি কি আছে, এখানে কিন্তু দুইটা, একটা গ্লাস আছে, হ্যাঁ, তারপরে একটা স্যান্ডেল আছে, একজোড়া স্যান্ডেল আছে, জগ আছে, এই মানে এক্সট্রা এটা আছে। আবার সিগারেটের আছে, স্ট্রেও আছে। এই যে সিগারেটের স্ট্রে ওনারা দিয়ে দিচ্ছে, বুঝছেন? খুব ভালো যে নোংরা যেন না হয়, খুব সচেতন ওনারা। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কেবিনটা। এর আগে আমার ওয়াইফ কখনো, আমার বাচ্চা কাচ্চা কখনো লঞ্চে যায়নি, এই ফার্স্ট ভ্রমণ এদের, লঞ্চ কখনো দেখিনি, এই প্রথম এরা লঞ্চ দেখলো। যাই হোক, পরবর্তী আমাদের বাড়ি টাঙ্গাইল, তো টাঙ্গাইল ভালুকা, আমার বাড়ি ভালুকা, আমার ওয়াইফের বাড়ি টাঙ্গাইল, এই জন্যে আমাদের এটা দেখা হয় না লঞ্চটা। আর আমার মেয়ে তো কখনোই দেখে নাই, আর ছেলে তো কিছুই বুঝে না। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এখানে খাবারের লঞ্চ, খাবারের রেটটা আপনাদের দেখাবো, কোন খাবারে কেমন রেট, হ্যাঁ, এটা দেখাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু সিঙ্গেল কেবিন পাইছি, সিঙ্গেল কেবিনের সাথে অ্যাটাচ বাথরুম টয়লেট নাই, এই জন্য সিঙ্গেল কেবিনের জন্য এই টয়লেট আছে। টয়লেটটা মোটামুটি পরিষ্কার আছে, এখানে বেসিন আছে, বেসিনের সাথে সাবান আছে, সাবান পেয়ে যাবেন। আর রিভার্স সাইডে বেসিনটা, আর টয়লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো যারা সিঙ্গেল কেবিন পায় তাদের জন্য এই টয়লেটটা, এই হলো টয়লেট। আর এদিকে ক্যান্টিন আছে, ক্যান্টিন, তিনতলা ক্যান্টিন আছে। চলুন ক্যান্টিনটা আপনাদেরকে দেখাবো, চলুন। এই যে আমরা তিনতলায় আছি, তিনতলায় যে সিঁড়ি এটা, আর এই পাশে আরও ওয়াশরুম আছে, টয়লেটও আছে, টয়লেট পর্যাপ্ত পরিমাণ আছে, ওয়াশরুমও আছে। আর এটা হলো যে ক্যান্টিন, এখানে তিনতলার ক্যান্টিন এটা। আচ্ছা, ওই কেকটা দেন একটা, কত এটা? 40 টাকা। 40 টাকা। এটা চকলেট দেন 40 টাকা। চকলেট কত এটা? 30 টাকা। 30 টাকা। কফি কত করে? 40 টাকা। 40। একটা কফি দেন একটা। একটা স্ট্রবেরি সিগারেট দেন। কফি 40। কত টাকা হলো? 110 টাকা। 110 টাকা। রাকিব কি লঞ্চে একটু দাম বেশি নেয়, এই কফিটা নিচে 40 টাকা, 20 টাকার কফি 40 টাকা নিচে। আর আমার মেয়ে যে চকলেটটা নিচে এটা হলো 30 টাকা নিচে, এটা 20 টাকা সাধারণত সব জায়গায়। আর কেকটা 40 টাকা নিচে, এটা 30 টাকা করে, 10 টাকা বেশি নিচে, একটু বেশি নিয়েই থাকে এরা। যাই হোক, চলুন আপনাদেরকে আমি অন্য সাইডটা দেখাচ্ছি। আমরা তিনতলার থেকে নিচে চলে আসছি, ডেকে চলে আসছি। এখান থেকে উপরে ছাদে যদি উঠতে হয় তাহলে নিচের ডেক থেকে তারপর ছাদে ওঠা যায়, দুতলা তিনতলার থেকে ছাদে যাওয়া যায় না, এই জন্য আমরা ছাদে চলে আসছি, সরি ডেকে চলে আসছি। প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। আসুন আপনাদের দেখাচ্ছি, ছাদে নিয়ে যা দেখাবো এবং ইঞ্জিন রুমটা দেখাবো। আসুন, নিচের ডেকে আরেকটি ক্যান্টিন আছে, এখানে আরেকটি ক্যান্টিন আছে, মোট 2টা ক্যান্টিন আছে এখানে। এই লঞ্চের ক্যান্টিন আছে কয়টা কাকা? ক্যান্টিন মানে উপরে নাই, পিছে। ও, মোট 3টা ক্যান্টিন আছে এখানে। এই লঞ্চে মোট 3টা ক্যান্টিন। এটা টি স্টল, নিচে যত মাল সামান আছে নিচে রাখা হয়, এমনকি মোটর সাইকেলও দেখবেন এখানে রাখা হয়। আমরা চলে আসছি ইঞ্জিন রুমে, যেখান থেকে জাহাজ চলে, মোটর সাইকেল আছে।
মেসের ক্যান্টিন, এটা ক্যান্টিনে আসলে কি কি পাওয়া যায় আসলে দেখি। চিকেন চিকেন আছে, মাছ আছে, তারপরে ঝাটকা ইলিশ আছে, পোয়া মাছ আছে। মামা চিকেন কত করে? ক্যান্টিনটা দেখতে সুন্দর সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ওই সাইডে এত পরিমাণ সাউন্ড, আমার মেয়ে কান চাপতে ধরে রাখছে, মানে কান ফাটে যাবে এরকম একটা অবস্থা, প্রচুর পরিমাণে কানে পর্দা ফাটে যাবে এরকম একটা অবস্থা। মুরগি এলো 160 টাকা, ভাত 160 টাকা, ভাত প্লেট কত? ভাতের 20 টাকা প্লেট। আর এলো এটা কি মাছ? এটা রুই মাছ কত? মামা রুই মাছ কত? 150 টাকা। এটা ইলিশ ইলিশ 200 টাকা। এটা পোয়া মাছ মতো না? পোয়া মাছ 200 টাকা। আর ভাতের প্লেট হলো 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট। এ হলো এখানকার যে ক্যান্টিন আছে, ক্যান্টিনটা দেখালাম আপনাদের। আর এই সাইডে আমরা পিছনের দিকে যাই, চলুন। এখানে রান্না বান্নার কাজ চলতেছে, ভাত গরম হচ্ছে, সকালে নাস্তা রেডি করতেছে। এটা সম্পূর্ণ পিছন সাইডে চলে আসছি আমরা। এটাতে পিছন সাইডে কতগুলা টয়লেট আছে, এটা পিছন সাইডে। পানির কি স্রোত দেখছেন, প্রচুর পরিমাণে স্রোত, পানির স্পিড। দুইটা মোটর চলতেছে, মানে দুইটা ইঞ্জিন চলতেছে। এই একটা ইঞ্জিন, ওই পাশে আরেকটা ইঞ্জিন, তাই না কাকা? দুইটা ইঞ্জিন চলে না একসাথে? একসাথে দুইটা চলে, ওই একটা চলতেছে আর এই পাশে আরেকটা চলতেছে। আপনার যে দুইটা দেখালাম ওরকম। চলুন এখন আমরা ওই ছাদে যাব, ছাদে যে আপনাদেরকে দেখাবো, ছাদে যে সুন্দর ভিউটা দেখাবো ছাদ থেকে। চলুন, আমি ওই ছাদে আজকে এখনো যাইনি, চলুন ছাদে যাব। এখন আমরা ছাদে যাব, এখন দুতলার ড্যাগে আছি। দুতলার ড্যাগে, দুতলা কেবিনও আছে, দুতলার ড্যাগও আছে। আমরা তিনতলায় থাকি, তিনতলায়। ছাদে যাওয়ার জন্য আমরা এই ছাদে চলে আসছি। আমরা এখন ছাদে আছি, ছাদে প্রচুর পরিমাণে ভিড়, এখানে পা রাখার জায়গা নাই। লঞ্চে কাজ করতেছে, প্রচুর পরিমাণে ভিড়, লঞ্চের জায়গা নাই, ছাদে মানে পা রাখার জায়গা নাই। এই জন্য আমরা নেমে যাচ্ছি। আমরা এখন নেমে যাচ্ছি। এত পরিমাণ ভিড় যে ছাদে পা রাখার জায়গা নাই। ওই যে বললাম আজকে চরমোনাইয়ের ওরসের কারণে সব লঞ্চ ওনারা বুকিং করে ফেলছে, এই কারণে যাত্রীদের জন্য কোনো লঞ্চ নেই এখানে। একটি লঞ্চই আছে শুধু, কুয়াকাটা 1, যেটা পটুয়াখালী যাবে। আর পটুয়াখালী যেটা যাবে সেটা তো কুয়াকাটা যেতে পারবো না, তাই জন্য পটুয়াখালীর থেকে আমাদেরকে আবার বাসে যেতে হবে কুয়াকাটা। এখন আমি আপনাদেরকে যে লঞ্চের যে সামনের যে সাইডটা আছে সেই সাইডটা দেখানোর চেষ্টা করব। জানি না দেখাতে পারবো কি না, তারপর দেখানোর চেষ্টা করব। চলুন সামনের সাইডটা দেখি, সামনের সাইডে কী অবস্থা। ওইখানে মাল সামানা দিয়ে ভরে রাখছে যা মনে হচ্ছে। আসুন গিয়ে দেখি আগে। এটা হলো নিচতলার যে সামনের সাইড আছে, সেই সামনের সাইড থেকে আমি ভিডিওটা শ্যুট করতেছি। এখানেও মাল সামানা দিয়ে ভরে রাখছে ওনারা। যাই হোক, এখন আমি তিনতলায় চলে যাচ্ছি, চলুন। এই তো সকাল হয়ে গেছে, এখন দেখতেছি ওই যে ঝালমুড়িওয়ালা মুড়ি বিক্রি করতেছে, যেহেতু এখানে সকালে নাস্তার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, বগাবাড়ি চলে আসছি আমরা। বগাবাড়ির থেকে ছেড়ে দিছে লঞ্চটি। এটা হলো লঞ্চের ছাদের একটি অংশ। এটি ছাদে রাত্রেবেলা অনেক লোক ছিল, আমি এতটাই পরিমাণ ভিড় ছিল যে আমরা উঠতে পারি নাই। হ্যাঁ, ছাদে খুব পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল। আর এই যে আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে। এদিকে এত পরিমাণ কুয়াশা, সাংঘাতিক পরিমাণ কুয়াশা। এই দেখেন পর্যাপ্ত পরিমাণ কুয়াশা, দেখেন কিছু দেখা যাচ্ছে না, এই যে পাড়টা শুধু দেখা যাচ্ছে এই সাইডে। আর এখন আপনাদের বগাবাড়িতে যেহেতু এটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে এখন ওই আমরা যাব। ও এখন
পটুয়াখালীর থেকে তারপর আমরা ওইখান থেকে বাসে হোক সিএনজি হোক আমরা ইয়েতে চলে যাব, কুয়াকাটা চলে যাব ইনশাল্লাহ। এ হলো সকালের ভিউ। এটা চারপাশে শুধু সাদা আর সাদা, শুধু সাদা। দেখেন এই পাশে কিছু পাড় দেখা যাচ্ছে, শুধু সাদা আর সাদা। আমি ছাদে উঠছি, একটু একটু দেখা যাচ্ছে। এই যে এখন চলে আসছে পটুয়াখালী বগা লঞ্চ ঘাট থেকে এখানে মাল সামানা নামাইলো। এই হলো বগা লঞ্চ ঘাট, লোকজন নেমে গেছে, এখন আবার ছেড়ে দিছে। এখন বগা লঞ্চ ঘাট থেকেই চলে যাবে পটুয়াখালী লঞ্চ ঘাটে, তারপর ওখান থেকে আমরা নেমে যাব। আর নেমে যাওয়ার আগে আপনাদেরকে আমি কিছু জানিয়ে দিচ্ছি। আমি যদি আমাদের ভুলের কারণে আমি পটুয়াখালী চলে আসছি। যারা কুয়াকাটা যাবেন, কুয়াকাটা যদি যেতে চান তা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি 4টি লঞ্চের নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। সেই 4টি লঞ্চের নাম্বারে যোগাযোগ করে তারপর আসবেন। যোগাযোগ ছাড়া কখনো পটুয়াখালী কুয়াকাটা আসবেন না, আসলে আমার মতো ভোগান্তি শিকার হবেন আপনারা। এর জন্য বলতেছি, দেখেন সবাই মোটামুটি লঞ্চ খালি হয়ে গেছে এখন। তাই ডেসক্রিপশন বক্সে যে 4টি নাম্বার দেবো আপনাদের, সেই নাম্বার অনুযায়ী ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার অনুযায়ী আপনারা চলে আসবেন সদরঘাট লঞ্চ ঘাটে। ফোন নাম্বার ছাড়া কখনো আসবেন না, ফোনে যোগাযোগ করা ছাড়া কখনো আসবেন না। এটা আপনাদের কাছে ফোনে যোগাযোগ করে আসলে ভালো হয়। আর যদি ফোনে যোগাযোগ করে না আসেন তাহলে যে আমার মতো ভোগান্তির শিকার হবেন আপনারা। তো পটুয়াখালী আসতে হবে, পটুয়াখালী হয়ে তারপরে আপনার কুয়াকাটা লঞ্চে কুয়াকাটা যেতে হবে। এটা অনেক কষ্ট, বাসে জার্নি আছে, একটা লং একটা জার্নি আছে 1.5 ঘন্টার। এই তো আজকের মতো আমি আমার এই ব্লগটা শেষ করতেছি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।